হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ দিয়ে। আর প্রতিদিনের মতন ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, তোমরা সকলে যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো নিজের পরিবারকে নিয়ে। তো যাই হোক, সকাল সকাল আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যাঁ, ভিডিওটা আজকে সাজাতে একটুখানি অন্যরকম হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে আছে পালং শাক, মাশরুম, পেঁয়াজ, লঙ্কা, একটুখানি দিয়েছি অরিগানো, চিলি ফ্লেক্স। কী বানাবো বলো তো? আজকে বানাবো হচ্ছে এটা দিয়ে অমলেট। একটু টমেটোও দিয়েছি, 3টে ডিম নিয়েছি, আর এটা দিয়ে অমলেট বানাবো। তো হচ্ছে গিয়ে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। তো যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। যদি কেউ নতুন ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে নিতে ভুলো না। চলো, কথা বলতে বলতে মিশ্রণটা আমি তৈরি করে ফেলেছি, মানে গুলে নেবেছি। আর এখানে দেখতে পাচ্ছ তো, একটু গাঢ় গাঢ়ই হবে, কোনো চিন্তা করার কারণ নেই। খুব সুন্দর খেতে হয়, অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে। তো আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি ঘি। যেহেতু এটা এগ ডায়েটের মধ্যে পড়ছে, মানে মেয়ে হচ্ছে গিয়ে এগ ডায়েট করে, তো সেই কারণেই ওর জন্যে খাবারটা বানাচ্ছি। সেই জন্যে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। অনেক তো ভালো মন্দ খাওয়া দাওয়া হলো, এবার তো ডায়েটের দিকেও খেয়াল দিতে হবে, তাই না? তো বেশ দেওয়ার পরে নাড়াচাড়া একদম করা চলবে না, যেমন অমলেট করা সেমনই, কোনো শক্ত কাজ নয়। আর খুব সুন্দর হয়, অনেকক্ষণ ধরে পেট ভরা থাকে। এবার দেখো, বেশ আস্তে হালকা হাতে কিন্তু একদম এটাকে উল্টাতে হবে। কোনো চিন্তার কোনো কারণ নেই, সুন্দরভাবে উল্টে যাবে, দেখতে পাচ্ছ। আর এইটা খেলে সারাক্ষণ কিন্তু পেট ভরা থাকবে। ভিটামিনস, মিনারেলস, ফ্যাট কোনো কিছুরই অভাব নেই। তবে যেহেতু ভাত খায় না, সেখানে তো ফ্যাটের দরকারই হয়, তাই না? 3টে ডিম কেন দিয়েছি? মানে মোটামুটি সারাদিনে 3টে ডিম চলে এগে এগ ডায়েটে। তো যাই হোক, এখন হচ্ছে দেখতে পাচ্ছ এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি দেবো মেয়েকে টেস্ট করতে, আমি একটুখানি কেটে কেটে দিয়েছি। যদিও ভেঙে যায় উল্টাতে গিয়ে, কোনো রকম চিন্তা করে লাভ নেই। আর যদি না ভাঙার চেষ্টা করো, তাহলে নিচে অবশ্যই একটা, যদি নেওয়া কেউ পারো, প্লেট দিয়ে নেবে। তো চলো, মেয়েকে দিয়ে দিয়েছি প্লেটিং করে, দেখা যাক ও কী বলে। বলো আমাকে। সত্যি সত্যি রিভিউ চাই, সঠিক যেটা হয়েছে সেটাই বলতে হবে আমাকে। ভালো হয়েছে? আচ্ছা, ওইটা বিছানার ওপর না রেখে এটা হাতের ওপর তোলো। হ্যাঁ, চলো। তো আপাতত রিভিউ দিয়ে দিয়েছে, ভালো হয়েছে সত্যি তো? আচ্ছা আচ্ছা, সত্যি ভালো হয়েছে। অবশ্যই। তাহলে সকালে কি ট্রাই করবে? অবশ্যই সকলকে ট্রাই করা উচিত। ঠিক আছে, চলো। তো মেয়ে কী রিভিউ দিয়েছে সেটা তো তোমরা শুনলে। সকালবেলায় বললাম না, সাজাতে একটু ভুল হয়েছে ভিডিওটা, ভাবলাম চলো তোমরা সব কিছুই ম্যানেজ করে নেবে। সকালবেলা একটা ড্রিঙ্ক আমরা খাই, তো এইটার মধ্যে দেখতে পাচ্ছ গরম জল করে নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে গাজর, বিট, অরেঞ্জ, তারপরে লেবু। একদিন তোমাদেরকে দেখাবো, চলো। গুড আফটারনুন বন্ধুরা, অনেক দিন পর তোমাদের কাছে একটা বড় ভিডিও আনবো বলে ভিডিওটা করছি। তো বেশ কয়েকদিন যাবৎ শরীরটা খারাপ, তোমরা বুঝতেই পারছো, ভালো করে ভিডিও পাচ্ছ না, ভালো করে তোমাদের পরিবারে কতটুকু যেতে পারছি আমি জানি না। তো যাই হোক, এখনও গলাটা আমার ধরা ধরা, চোখ মুখ দেখে বুঝতেই পারছো বেশ ভালো, কিন্তু শরীরটা খারাপ। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো। আশা করছি ভগবানের কাছে প্রতিদিন সকলের জন্য প্রে করি তোমরা সকলে ভালো থাকো। তো এই কথাটা বলেই ব্লগটা স্টার্ট করলাম, মানে ছোট্ট মিনি একটা ব্লগ তোমাদের কাছে রাখছি। তো চলো, আপাতত বানাবো একটা স্যুপ, কিন্তু স্যুপের কোনো সরঞ্জাম নেই ঘরে, কী দিয়ে বানাবো সেটাই দেখার। তো এখানে আছে কিছুটা মাশরুম, এখানে আছে কর্ন, এখানে আছে বাঁধাকপি, এখানে আছে পালং শাক, সাথে নিলাম জাম্বো সাইজের একটা আলু। পেঁপে নেই, গাজর নেই, কী দিয়ে করবো জানি না, তবু করব। তো চলো, সবার প্রথমে আগে এগুলো কাটিং করে নিই, তারপরে তোমাদের কাছে ফেরত আসছি।
তো দেখো কিছুটা রসুন আমি কেটে নিয়েছি, এখানে সমস্ত সবজি আমি নিয়ে নিয়েছি। এবার নেব চিকেন, আর এগুলোকে বেশ ভালো করে এখন রগড়ে রগড়ে ধুয়ে নেব। তো দেখো আমি কিন্তু বের করে নিয়ে এসেছি চিকেন, আর এই চিকেন দিয়ে এখন কিন্তু স্যুপটা বানিয়ে নেব। তো কতদূর কী হবে জানি না, আজকে প্রথম আমি পেঁপে আর গাজর ছাড়া করছি, দেখা যাক। তো সমস্ত সরঞ্জাম দিয়ে দিয়েছি, এবার দেবো একটু নুন, আর হচ্ছে গিয়ে শুধু জাস্ট নুন দেবো। আর হচ্ছে আমি এইভাবেই স্যুপ বানাই, অনেকেই আছে যারা হচ্ছে ফোড়ন দিয়ে বানায়, তো আমি কিন্তু এইভাবেই বানাই, লাস্টে ফোড়নটা অ্যাড করব, তখন রসুনের গন্ধটা বেশি ভালো যাবে। আর স্পিনাচের সঙ্গে সবসময় রসুনের যে কম্বিনেশন সেটা জাস্ট ব্যাপক। তো দেখা যাক আজকে কেমন হচ্ছে স্যুপটা, সমস্তটাই তোমাদের সামনে করছি, দেখো কেমন লাগছে। তো দেখো সমস্ত কিছু সরঞ্জাম কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন খালি জাস্ট একটু নুন দেবো আর জল দেবো। চিকেনগুলো আমি একটু বড় বড়ই রাখলাম, হ্যাঁ চিকেন স্টিউ সাইজে। তো আজকে চিকেন স্যুপ করছি, অসুবিধা নেই, একই ব্যাপার। তো দেখতেই পাচ্ছ তোমরা, এর মধ্যে শুধু নুন আর জল অ্যাড করেছি, আমি কিন্তু কিচ্ছু দিইনি, জাস্ট নুন আর জল। চলো এবার একটু সেদ্ধ করতে বসিয়ে দিই। তো বসিয়ে দিয়েছি আমি কিন্তু একদম বয়েল করার জন্য। আচ্ছা এখানে দেখো চিকেনটা কিন্তু একদম অলমোস্ট ডান, মানে সেদ্ধ হয়ে গেছে, আর উপর থেকে কেমন ফ্যাটগুলো ছেড়েছে একটু দেখে নাও জাস্ট। তো চলো এবার আমি রসুনটা ফোড়ন দেবো। তো দেখো আমার কিন্তু স্যুপ একদম রেডি হয়ে গেছে। তো অনেকেই আছো যারা মানে কর্নফ্লাওয়ার দিলে একটু ঘন হয়ে যাবে, দিতেই পারো, বাট আমার মেয়ে একদম পছন্দ করে না কর্নফ্লাওয়ার, তো সেই কারণেই কিন্তু আমি এরকম স্যুপটাই বানাই, কর্নফ্লাওয়ারটা আমি একটু অ্যাভয়েড করি। তো এখানে দেখো কুট্টু কিভাবে খেলা করছে। ঝাড়ুটা অ্যাকচুয়ালি আমি ঘরটা ঝাড়ু দিতে গিয়েছিলাম, আর যেই দেখেছে আমাকে ঝাড়ু হাতে, ব্যাস ওর খেলা স্টার্ট। এটা নিয়ে খেলা করছে, সেই দেখে মেয়ে বলছে দাও মামুনি আমি তাহলে একটু ওর সঙ্গে খেলি। আমি বললাম নিস না, তার কারণ হচ্ছে ঝাড়ু পেলেই ও খেয়ে নেয়। কি কীর্তিটা করছে দেখো একবার, মানে কি বলবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ইনস্টাগ্রাম ফেসবুক পেজে আমাকে একদম ফলো করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে আর নিজের পরিবারকে খুব ভালো রাখবে। চলো টাটা, গুড নাইট।